অ্যাবরিজিনাল অর্থ আদিবাসী, খুবই অ্যাডভান্স একটা ওয়ার্ড, কিন্তু খেয়াল করেন অরিজিনাল, সেখান থেকে দেখেন অরিজিন। এখন দেখেন অরিজিনাল অর্থ আসল বা আদি, সেখান থেকে দেখেন অ্যাবরিজিনাল অর্থ আদিবাসী। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জিআরই ভোকাবুলারি চ্যালেঞ্জ পার্ট 4-এ আছি এবং এইখানে বেশ কিছু অ্যাডভান্স ওয়ার্ড খুব সহজ থেকে রুট ধরে ধরে শিখব, সাথে সিনোনিম অ্যান্টোনিম বিস্তারিত জানার চেষ্টা করব। সো স্টে কানেক্টেড। ওকে প্রিয় শিক্ষার্থী, এই যে অ্যাবরিজিনাল অর্থটা দেখতে পাচ্ছেন অর্থ আদিবাসী, এই শব্দটা ভাঙবো এবং এর সাথে যে সিনোনিম আছে ইন্ডিজেনাস, প্রিমিটিভ, অরিজিনাল, সবগুলো আমরা একসাথে বোঝার চেষ্টা করব। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমরা বললাম এইমাত্র যে অ্যাবরিজিনাল মানে আদিবাসী, শব্দটা ছিল অরিজিনাল, সেখান থেকে অরিজিন। দেখুন অরিজিন মানে উৎস বা মূল, সেখান থেকে অরিজিনাল অ্যাডজেক্টিভ ফর্ম, আসল বা আদি বা মূল, সেম জিনিস। এবার দেখেন সেখান থেকে অ্যাবরিজিনাল অর্থ আদিবাসী। সো বুঝতে পারতেছেন এই ওয়ার্ডটা নতুন মনে হচ্ছে, বাট অরিজিনাল থেকে অ্যাবরিজিনাল একদম সহজ থেকে দেখেন একটা অ্যাডভান্স ওয়ার্ড, জাস্ট এ বি প্রিফিক্স যুক্ত হয়ে নতুন একটা অর্ডার সাথে আদিবাসী। ওকে, এবার আসেন আমরা এই ওয়ার্ডের সিনোনিম দেখবো দুটো। প্রথমত হচ্ছে আমরা এই প্রিমিটিভ এই ওয়ার্ডটা দেখবো, প্রিমিটিভ, রাইট? এটা হচ্ছে এই অ্যাবরিজিনাল ওয়ার্ডের কি সিনোনিম। খেয়াল করুন শিক্ষার্থী, প্রিমিটিভ অর্থ আদিম, এটা অ্যাডভান্স ওয়ার্ড, আমরা অনেকেই জানি না, কিন্তু খেয়াল করেন প্রাইমারি এই ওয়ার্ডের সাথে পরিচিত, কমন শব্দ, প্রাথমিক। এখন দেখেন সেখান থেকে দেখেন প্রিমা অর্থ প্রথম, সেখান থেকে দেখেন প্রাইমাল অর্থ আদিম, সেখান থেকে প্রাইমিভাল আদিযুগীয়, দেন প্রাইমর্ডিয়াল দেখেন আদিম। শিক্ষার্থী খেয়াল করেন সবগুলোই প্রাইমারি, PRIM, এই যে প্রাইম দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সবগুলো ওয়ার্ডের গঠন, এবং সেখান থেকে দেখেন প্রিমিটিভ আদিম। খেয়াল করেন এই ওয়ার্ডটা অ্যাডভান্স মনে হলো, আপনি প্রাইমারি থেকে এই ওয়ার্ডগুলো একসাথে শেখেন তাহলে এই শব্দটা আপনি এমনি পারবেন, কারণ এটা হচ্ছে রুটের সাথে সাফিক্স প্রিফিক্সের ভিন্নতা অনুযায়ী নতুন নতুন ওয়ার্ড তৈরি হচ্ছে। ওকে, সো এবারে আসেন আমরা এই যে অ্যাবরিজিনাল পড়তেছিলাম, এই অ্যাবরিজিনালে আমরা একটা সিনোনিম দেখলাম প্রিমিটিভ, আর একটা দেখবো হচ্ছে ইন্ডিজেনাস। এই যে ইন্ডিজেনাস ওয়ার্ডটা খেয়াল করেন, ইন্ডিজেনাস এই ওয়ার্ডটা আমরা দেখবো। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, জিনিয়াস মানে কি মেধাবী, সেখান থেকে দেখেন ইনজিনিয়াস অর্থ কি প্রতিভাধর, দেন খেয়াল করেন ইন্ডিজেনাস দেশীয়, দেশীয় মানে কি আদিম। এখন দেখেন এখানে প্রতিভার সাথে এই দেশীয় বা সম্পর্ক কি। এখন দেখেন যে মেধাবী সে কিন্তু ছোটোবেলা থেকেই কোনো একটা বিশেষ মেধার অধিকারী হয়, যেমন ধরুন কেউ খুব ভালো গান করতে পারে বা কেউ খুব ভালো অন্যের কণ্ঠ নকল করতে পারে। এখন এগুলো কিন্তু জন্ম থেকেই তার কি প্রতিভা, এই প্রতিভা কিন্তু সেও যে পরে আত্মস্থ করেছে এমনটা না, সে পরে হয়তো প্র্যাকটিস করে এই প্রতিভা আরও বাড়াতে পারবে, বাট এই যে প্রতিভা এটা কিন্তু সে জন্ম মানে শুরু থেকে সে নিয়ে আসছে। সেখান থেকে দেখেন এই যে ইন্ডিজেনাস দেশীয়, এখন দেখেন যেটা দেশীয় মানে বিদেশি না, মানে কি শুরু থেকেই যার ভিতরে ছিল বা যেটা শুরু থেকেই দেশে আছে সেটা কি দেশীয়। তো খেয়াল করেন যার প্রতিভাটা শুরু থেকে ভিতরে আছে, মানে সে বাইরে থেকে কিছু নেয়নি, মানে বিদেশি প্রতিভা না। যেমন ধরুন কেউ ইংলিশে ভালো কথা বলতে পারে, এটা কিন্তু তার বিদেশি একটা প্রতিভা। সো সেই ক্ষেত্রে সে কিন্তু শুরু থেকেই প্রতিভা নিয়ে আসে নাই। আর দেশীয় প্রতিভা কি, সে মনে করেন শুরু থেকেই ভালো গান করতে পারে বা তার গানের কণ্ঠ ভালো। সো দেশীয় প্রতিভা এবং বিদেশি প্রতিভা যেমন পার্থক্য আছে, সিমিলারলি জিনিয়াস, ইঞ্জিনিয়াস, ইন্ডিজেনাস এখানেও কিন্তু একটা ভাবার্থগত মিল আছে। যেটা দেশীয় সেটা কিন্তু কি ভিতরগত, আর যেটা বিদেশি সেটা কি বাহিরগত, বাইরে থেকে আপনি কি করেছেন আপনার ভিতরে নিয়ে আসছেন বা অর্জন করেছেন। তো সেই ক্ষেত্রে প্রতিভা যেমন জিনিয়াস, ইঞ্জিনিয়াস এবং ইন্ডিজেনাস, দেখেন স্পেলিং প্রায় মিল আছে এবং উচ্চারণ প্রায় কাছাকাছি। সো জিনিয়াস থেকে ইঞ্জিনিয়াস এবং ইন্ডিজেনাস একসাথে শেখেন, তাহলে কি হবে খুব সহজে এই ওয়ার্ড মনে রাখতে পারবেন। এর কাছাকাছি অরিজিনাল থেকে অ্যাবরিজিন বা অ্যাবরিজিনাল, সেখান থেকে প্রাইমারি থেকে প্রিমিটিভ, সবগুলোর ওয়ার্ড আপনি একসাথে শিখতে পারবেন। ওকে, এবারে আসেন অ্যাবেট এই ওয়ার্ডটা খেয়াল করেন। অ্যাবেট, অ্যাবেট অর্থ কুকর্মে সহায়তা করা। হ্যাঁ, এই অ্যাবেট ওয়ার্ডটা একটু আপনাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কি বেট বা বেটিং, আমরা বলি না বাজি ধরা বা বেটিং করা বা মানে কোনো রকম একটা পণ করা, বা ধরুন যে কোনো ধরনের বাজি ধরা খেলা, এই ধরনের বেটিং হয়ে থাকে ক্রিকেট বা ফুটবলে। সো খেয়াল করুন এই যে বেটিং, এই বেটিং সেখান থেকে অ্যাবেট। এখন দেখেন এই বাজি ধরাটা খারাপ কাজ, তাই তো, মানে জুয়ো খেলা এক ধরনের বাজে কাজ। তো সেখান থেকে দেখেন অ্যাবেট কুকর্মে সাহায্য করা। ওকে, জাস্ট এই বেটের আগে এই যুক্ত অ্যাবেট। আচ্ছা, এখন দেখেন এর যে সিনোনিমগুলো আছে, এখানে দেখেন সিনোনিম আছে একটা হচ্ছে অ্যাসিস্ট, অ্যাসিস্ট একটা ওয়ার্ড দেখবো। এরপরে দেখবো হচ্ছে আমরা ইনসাইট এই ওয়ার্ডটা দেখেন, হেল্প, সাপোর্ট, এনকারেজ, কমন শব্দ। এখান থেকে দেখেন ইনসাইট এই ওয়ার্ডটা দেখেন, ইনসাইট এবং অ্যাসিস্ট এই দুটি ওয়ার্ডই অ্যাবেট থেকে আসছে। সিনোনিমগুলো ভেঙে দেখাচ্ছি। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, অ্যাসিস্ট সাহায্য করা, আমরা অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্স এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত, রাইট? এখন এই সাহায্য কিন্তু নেগেটিভ পজিটিভ দুটোই হয়, মানে কুকর্মও সহায়তা হতে পারে, ভালো কাজও সহায়তা হতে পারে। তো খেয়াল করুন অ্যাসিস্ট কিন্তু অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্সের কি ভার্ব ফর্ম। অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সাহায্য করে অ্যাডজেক্টিভ, দেন অ্যাসিস্ট্যান্স নাউন ফর্ম, সেখান থেকে অ্যাসিস্ট সাহায্য করা ভার্ব ফর্ম। এবার আসেন ইনসাইট এই ওয়ার্ডটা খেয়াল করেন। এখন দেখেন তার আগে দেখেন সাইট, সাইট থেকে ইনসাইট, তার আগে সাইটেশন। এখন দেখেন সাইট মানে উদ্ধৃত করা, সেখান থেকে দেখেন সাইটেশন উদ্ধৃত বাক্য, সেখান থেকে কোটেশন এবং কোট।
আপনি যদি এই ইনসাইট বা সাইটেশন ওয়ার্ডটা না জানেন তাহলে আপনি তো কোট জানেন, রাইট? কোট করা এবং সাইট করা একই জিনিস, উদ্ধৃত করা, রাইট? কোট সাইট একই জিনিস, কোটেশন সাইটেশন একই বিষয়, কিন্তু খেয়াল করেন এই কোট থেকে সাইট, কোটেশন থেকে সাইটেশন, সেখান থেকে দেখেন ইনসাইট, এই সাইটেশনকে আইএন যুক্ত করে ইনসাইট মানে উচকে দেওয়া, উদ্দীপ্ত করা, মানে কোনো বাজে কোনো কাজে কি করা, উচকে দেওয়া। সো সেটাই হচ্ছে ইনসাইট মানে উদ্দীপ্ত করা, ভালো কাজও হতে পারে, কিন্তু এখানে আমরা নেগেটিভ অর্থ নেব, কারণ এটা অ্যাবেট ওয়ার্ডের সিনোনিম হিসেবে দেখানো হয়েছে। তার মানে সাইট অর্থ উদ্ধৃত করা, সেখান থেকে ইনসাইট অর্থ উস্কে দেয়া বা উদ্দীপ্ত করা, সেখান থেকে কোটেশন সাইটেশন খুব ইজিলি মনে রাখতে পারবেন। ওকে, এবার আসলে আমরা আরেকটা ওয়ার্ড দেখবো, অ্যাবেট। এই ওয়ার্ডটা দেখেন, অ্যাবেট কিন্তু কমানো, হ্যাঁ কমানো। এখন আসেন আমরা অ্যাবেট দেখলাম, অ্যাবেট, সেখান থেকে দেখেন অ্যাবেট মানে প্রায় সেম প্রোনাউন্সিয়েশন, তাই একসাথে লিখলাম। দেখেন অ্যাবেট মানে কমানো, রাইট? অ্যাবেট কমানো, সেখান থেকে অ্যাবেটমেন্ট হ্রাস বা কম, সেখান থেকে অ্যাবেটিং দেখেন দূরকরণ। ওকে, এটা নাউন ফর্ম। এখন দেখেন ভার্ব ফর্ম, নাউন ফর্ম একসাথে খেয়াল রাখেন। সো অ্যাবেট শিখলে অ্যাবেটমেন্ট, অ্যাবেটিং সবগুলো ওয়ার্ড একসাথে শেখেন, এবং অ্যাবেট এবং অ্যাবেট এই দুটো যে ওয়ার্ড কনফিউজ যাতে না হন একসাথে শিখুন। এখন দেখেন কমানো, সেখান থেকে দেখেন সিনোনিম দেখেন কি হতে পারে, ডিক্রিমেন্ট। দেখুন ইনক্রিমেন্ট কি, বৃদ্ধি। আমরা বলি না যে চাকরির বেতন ইনক্রিমেন্ট হয়, সো ইনক্রিমেন্ট থেকে দেখেন ডিক্রিমেন্ট মানে কি, হ্রাসকরণ। সো ইনক্রিমেন্ট শিখলে ডিক্রিমেন্ট শেখেন, কারণ এই ডিক্রিমেন্টটা কি, অ্যাবেট ওয়ার্ডের একটা সিনোনিম। এবার আসেন এই যে অ্যাবেট ওয়ার্ডটা দেখলাম, অ্যাবেট, এই অ্যাবেট ওয়ার্ডের সিনোনিম দেখেন সাবসাইড, সাবসাইড আছে একটা, মডারেট একটা। সো চলুন এই সাবসাইড ওয়ার্ডটা আগে দেখবো আমরা, তারপরে মডারেট দেখবো। দেখুন প্রিয় শিক্ষার্থী, সাবসাইড মানে কমানো বা প্রশমিত করা। এখন দেখেন সাইড মানে কি, পার্শ্ব, তাই তো? তার আগে সাব যুক্ত হয়েছে। এখন দেখেন আমি একটা এক্সাম্পল দেখাই, তার আগে দেখেন সাবসেকশন মানে কি, সেকশন তার আগে সাব, সাবসেকশন উপধারা, ক্লোজ তার আগে সাব, সাব ক্লোজ উপধারা, রিজন তার আগে সাব, সাব রিজন উপ অঞ্চল। অর্থাৎ সাব হচ্ছে আমরা একটা প্রিফিক্স, সেটা যে কোনো ওয়ার্ডের শুরুতে যুক্ত হলে কি হয়, সেই ওয়ার্ডটাকে ছোট করে, ক্ষুদ্র করে, ধারা থেকে উপধারা মানে ক্ষুদ্র ধারা, বা অঞ্চল থেকে উপ অঞ্চল মানে কি ক্ষুদ্র অঞ্চল। এখন দেখেন সাইডের আগে সাব যুক্ত হয়েছে, সাইড নিজেই কি পার্শ্ব বা ক্ষুদ্র অংশ, তার আগে যদি আরো সাব যুক্ত করেন, সাবসাইড মানে কি আরো কমানো, মানে আরো ক্ষুদ্র করা, আরো কমিয়ে দেওয়া। সো সেই অর্থে সাবসাইড অর্থ প্রশমিত করা। এখন সাবসাইড অর্থ যদি আপনি কোনো পত্রিকা থেকে পড়েন এবং জোর করে মুখস্থ করেন তাহলে কনফিউজড হবেন, কিন্তু আপনি যদি সাইড থেকে সাবসাইড বা সাব শব্দের যে রুট আছে বা বেসিকটা কি, শব্দটার যে প্রিফিক্সের ভিন্নতা কি বা প্রিফিক্সের মর্মার্থ কি সেটা বুঝতে পারেন, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে, এবার আমরা মডারেট অর্থটা দেখবো। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, যে মডারেট শব্দ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাবেট শব্দের কি, সিনোনিম। চলুন এই ওয়ার্ডটা ভাঙবো। আমরা মডারেট অর্থ জানি মধ্যমপন্থী করা বা ফর্ম, সেখান থেকে মডারেটর, ওই যে ফেসবুকে এডমিন মডারেটর থাকে মধ্যস্থ, সেখান থেকে মডারেশন সংযম বা মিতাচার, মানে হচ্ছে সেও কিন্তু সংযম বা মিতাচার মানে কি, সে খুব বেশি বাড়াবাড়ি করে না, মাঝামাঝি। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, এই যে মডারেট শব্দটা মধ্যমপন্থী করা, এই মধ্যমপন্থীর সাথে আপনার এই যে কমানো বা প্রশমিত করা বা অ্যাবেট, এই ওয়ার্ডের কানেকশন কি, চলুন একটু ভেঙে দেখাই। খেয়াল করুন, আমরা জানি যে কনজারভেটিভ মানে কি, গোড়া বা রক্ষণশীল। সেখান থেকে দেখুন এক্সট্রিমিস্ট মানে কি, চরমপন্থী, মানে এই হচ্ছে আদিমপন্থী। ধরুন যে কেউ কনজারভেটিভ অন খ্রিস্টিয়ান বা ইসলাম, মানে ইসলামিক যে মৌলিক বিষয় সেই বিষয়ে খুব বেশি কনজারভেটিভ, সে কোনো ছাড় দেয় না। আবার কেউ এক্সট্রিমিস্ট, কেউ কোনো একটা বিষয়ে চরম পন্থা অবলম্বন করে, তো এটাও বাড়াবাড়ি এক ধরনের, এটাও এক ধরনের বাড়াবাড়ি। এখন এই দুটোর মাঝখানে হচ্ছে মডারেট, মধ্যমপন্থী, বুঝতে পারলাম? সো এ কি করে, এখানেও বাড়াবাড়ি করে না, সে চরমপন্থীও না, সে গোড়া বা আদিমপন্থীও না, আবার সে চরমপন্থীও না, এই দুটোর মাঝখানে কি, মডারেট। সো এই জায়গায় কানেকশন, যে মডারেট শব্দটা কিন্তু এই কনজারভেটিভ এবং এক্সট্রিমিস্টের মাঝামাঝি অবস্থান। সো সেই ক্ষেত্রে দেখেন সে কি করতেছে, ঝামেলা থেকে কমাচ্ছে বা ঝামেলা থেকে মুক্ত থাকতেছে। সো সেই ক্ষেত্রে সে কি মধ্যমপন্থী অবস্থানে রয়েছে। সো চেষ্টা করলে আপনি দেখেন অ্যাবেট থেকে সাবসাইড বা মডারেট একসাথে মনে রাখতে পারবেন। আবার এখানে অ্যাবেট বা অ্যাসিস্ট, ইনসাইট, সাইটেশন, কোটেশন একসাথে শিখতে পারবেন। এখান থেকে দেখেন অরিজিন, অ্যাবরিজিনাল। সো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু প্রায় 5 বা 7 মিনিট একটা ভিডিওতে আপনি খুব ইজিলি 30 থেকে 40টা ভোকাবুলারি শিখতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।